শুভ দুপুর বন্ধুরা, দেখো আমি কলার গর্ভবোঝা রান্না করব। আমি সেদ্ধ করে নিয়েছি, জলটা না ফেললে পরে একটু তেতো লাগবে, তাই আমি জলটা ফেলে নিয়েছি নরম করে। চলো শুরু করি এবার। আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। দেখো, টমেটো কুচি, বাদাম ভাজা, আলু ভেজে রেখেছি, এই মশলাটা নিয়েছি। এই দেখো গর্ভমোছা, তোমরা যদি না চিনতে পারো তাই রেখেছি, লঙ্কা আর এই যে মশলা রেডি করেছি। চলো এবার শুরু করি। আমার তেলটা এসে গেছে, দেখো ফোড়নে দিয়ে দিলাম আদা কুচি, টমেটো বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিই। আবার আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলু ভাজা বাদাম, ওটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম শুকনো মশলাটা, এবার আমি মোচাটাও দিয়ে দিলাম। মোচাটা তোমরা হাত দিয়ে চটকেও নিতে পারো। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর নুন মিষ্টির স্বাদ দেখে ইচ্ছে পছন্দের মতো ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। চলো আবার ফিরে আসছি। আমার দেখো মোচাটা এখন রেডি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম চিনি, দিয়ে দেবো একটু ঘি। ঘি না দিলে কি মোচার স্বাদটা বেড়ে ওঠে না, তাই ঘিটা একটু দিতে হয়। সেটা তোমাদের নিজেদের পছন্দ মতো। আর পুরো কমপ্লিট। তোমরা চাইলে এটাকে হাত দিয়ে চটকেও নিতে পারো, তা আমি দেখতে ভালো লাগবে বলে এরকম করে ভালো লাগে, তাই আমি এরকম করে নিচ্ছি আমার মতো করে। চলো দেখতে থাকো, আর পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো টাটা।